আমি একটা ফকিরের বাচ্চা, টিনের ঘরে থাকি। আমার কাছে টাকা নেই, আমি তো টাকা শোধ দিতে পারি না। ওই কত টাকা পাচ্ছ তুই আমার কাছে? 13,000। গোপাল, এখানে 1 লাখ আছে, বাকি 87,000 টাকা তোর। পুরা অ্যাশ কর, কেনাকাটা কর, জামা কাপড় কেন। অবস্থা কি তোর পকেট নিয়ে বাচ্চা? কে আমার তো মাত্র এন্ট্রি হইলো, এখন অনেক কিছু দেখানো বাকি আছে তোদের। বন্ধু চল, আমার নতুন গাড়ি তুলেই তোরে। কত লইছে রে? 46 লাখ। সারা জীবন তো অটোতে চলছস, 3 চাকা। আজকে চলবি আমার বাগে 4 চাকা। আয় ওঠ, ওটা 1 কোটি টাকা নগদ। বিয়ার বাজনা ভাইয়ান, আপনার একটু দেখা নাই। আরে এইভাবে কান্দলে হইব? এত টাকা দিয়ে মেকআপ কইরা সব তো বইলেই চাইতেছে। আব্বা তাহলে তুলে দেন, হাতে তুলে দেন। বাবা, আমার মেয়েটার অনেক যত্ন নিয়ে আমি বড় করছি, ওরে এটা দেখে দেখে তুমি চিন্তা করেন। বাবা আমরা জমা দিই, আবার হাতে দিয়ে চাইছি তো সময় লাগবে। বাবা কি ব্যাপার, তুমি এটি কাম করতেছো কি লিগা? আমার নিজের সংসার একটু সুন্দর বোঝাও না। আমার একটা মানিজ্জত আছে না, একটা স্ট্যাটাস আছে না। আচ্ছা তুমি কার বউ কত? অনেকখানি কার বউ? অনেকখানি কি সেবা করতে পারি আপনার? ওই কার বউ? আপনার অনেক কানে ওই অনেক খানের বউ আর ঘরের কাম করতেছে। তাহলে এতই টাকা দিয়ে এতগুলো মানুষকে লিখে রাখছেন, হ্যাঁ? কে কোথায় আছিস? বলতে কিছু তো হবে না। চুপ। হয়েছে কি স্যার, ম্যাডামের লেগে ম্যাডাম রে এই কাম করতে দিচ্ছি। মানে মোরা কাম করতে আসলে ম্যাডাম আইয়া মোগুলো কাম শুরু করছে। ম্যাডাম রে এত করে করলাম আপনি এই কাম করতে পারবেন না। ম্যাডাম কি কয় জানেন স্যার? কি কয়? ম্যাডাম কয় নিজের ঘরের সংসারের কাম যদি নিজে না করে হ্যালো বলে সংসার কি লয় না। স্যার আপনি কোন ম্যাডামের অর্ডার কি মোরা অমান্য করতে পারি? কি অবশ্যই বল। বিশিষ্ট জমিদার বংশের একমাত্র ছেলে অনিক খান, তার একমাত্র বইয়ের অর্ডার না মনে সাথে তো এই পৃথিবীতে কি কারো আছে? নাই। গেট আউট। চই না রেডি হও।